আমরা অনেকেই আছি যারা পরিবারের সাথে কারো মিলে না। এক একজনের চিন্তা ভাবনা এক একজন আলাদা আলাদা। তো দেখা যায় এই সমস্যা অনেক বড় আকার ধারণ করে একটা সময়। তখন তখন দেখা যায় মনে হয় যে সংসার, পরিবার, ফ্যামিলি এসব ছেড়ে দূরে কোথাও চলে যায়, অথবা সবকিছু থেকে আলাদা হয়ে যায়, অথবা একা একা জীবন পার করে দিই, অথবা কেউ সুসাইডের মতো সিদ্ধান্ত নেয়। কিন্তু অনেকেই আছে আবার সুসাইড করে না, একা একা চলে যায়। অনেক ঘটনা আছে অনলাইনে দেখা যায় যে ফ্যামিলি সাইডে চলে গেছে, অন্য কোনো শহরে যেয়ে বসবাস করতেছে, অথবা সুসাইড করছে, অথবা কেউ ফ্যামিলির সাথে মিলে না দেখে ফ্যামিলির অন্যান্য সদস্যদের উপর হামলা করে, আক্রমণ করে, অথবা একজন আরেকজনের সাথে ব্যবহার খারাপ করে। তো লাস্ট মুহূর্তে দেখা যায়, তো আমরা যখন ফ্যামিলি থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেই বা কেউ নেয়, তখন তার ফ্যামিলি ছাইরা কিভাবে জীবন পার করব ওই দিকে চিন্তা ভাবনায় মগ্ন থাকে, যেটা আসলে সম্পূর্ণ ভুল পদক্ষেপ। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন যে ফ্যামিলি না ছাড়ার জন্য, সংসার না ছাড়ার জন্য, ধৈর্য ধারণ করার জন্য। নবী সাহাবারা এরকম অনেক ধৈর্য ধারণ করতেন। যেমন তাদের পিতা মাতা মূর্তি পূজা করত, অথবা আল্লাহর ইবাদত করত না, অন্য কোনো কিছুর ইবাদত করত। তো তাদের বুঝাইছে, ওই সাহাবারা তাদের বুঝাইছে, কিন্তু তারা বুঝে নাই। তারপরও বুঝাইছে, তারপরও ওই ফ্যামিলি সাইরা, পরিবার সাইরা তারা কিন্তু দূরে যায় নাই, পরিবারের সাথেই থাকছে। তো তাই আল্লাহর বিধানই সর্বোচ্চ। এমনও হাদিসে বলা আছে যে কেউ যদি পরিবার ফ্যামিলি ছাইরা জায়গা, সে যেন ইসলাম থেকে খারিজ হয়ে গেল। ইসলামের একটা পার্ট হচ্ছে ফ্যামিলি সবার সাথে বসবাস করা। একজন লোকের যদি ফ্যামিলি না থাকে, পরিবার না থাকে, সে কেমনে ইসলাম প্রচার করব, ইসলামিক জীবন কেমনে পালন করব? দৈনন্দিন জীবনে পরিবার খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা এরকম ডিপ্রেশনে ভুগতেছেন, পরিবারের ফ্যামিলির সাথে মিলতেছে না, মনে মনে ভাবতেছেন সবকিছু ছেড়ে চলে যাব, তো এরকম করাটা একদমই ঠিক হবে না। তাই এরকম পদক্ষেপ কেউ নিয়েন না। এরকম সংকটপূর্ণ মুহূর্তে, ধৈর্য ধারণ করাই সর্বোচ্চ পন্থা। তাই ধৈর্য ধরে সবকিছু কন্ট্রোল করার চেষ্টা করা উচিত। নিজেরও কিছু স্যাক্রিফাইস করা দরকার। একজন একজনের সাথে মিলেমিশে থাকার ক্ষেত্রে নিজেকেও কিছু স্যাক্রিফাইস করতে হয়। সবকিছু যে আমার মতো হবে এমনটাও না। জীবন হচ্ছে যার যার মতো। আমার জীবনের সাথে অন্য জনের জীবনের কোনো দখলদারি নাই। আমার জীবনের উপরে ক্ষমতা দেখাবে বা আমার জীবনের সাথে অন্য কারো জীবন অংশীদারিত্ব করবে, এমনটা হয় না। আমার জীবন আমারই। শুধু এই দুনিয়াতে একজন আরেকজনের সাথে সম্পর্ক থাকে, যেমন পরিবারের সাথে আমাদের সম্পর্ক। তাই পরিবার বা আত্মীয় স্বজন এদেরকে ছেড়ে যাওয়া কোনোভাবে উচিত না। ধৈর্য ধারণ করে সবাই যেভাবে খুশি থাকে সেভাবেই সবার সাথে মিলেমিশে থাকা উচিত। আর পরিবারের কোনো সদস্য যদি ভুল রাস্তায় থাকে, তাদেরকে বুঝাইতে বুঝাইতে সঠিক রাস্তায় নিয়ে আসা উচিত। কিন্তু সঠিক রাস্তায় আসে না দেখেই যে তাদেরকে ছেড়ে দিতে হবে এমনটা না। তাই যারা এই সমস্যায় ভুগতেছেন, আমি মনে করি তাদের অন্য কোনো চিন্তা ভাবনা না করে, সময় নষ্ট না করে, এই যে সময় নষ্ট হয় যারা দিন রাত এই দুশ্চিন্তা করে, নিজেরও ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি, মানসিক ক্ষতি, তাই এইগুলা না করে ধৈর্য ধারণ করে একসাথে থাকাই উত্তম। দেখেন, বিশ্বাস করেন, কেউ যদি এরকম সমস্যার কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, পরে তার পস্তাইতে হয়। এটা তো মূলত হয় রাগের কারণে। আর রাগ কই থেকে আসে? রাগ শয়তানের একটা অস্ত্র। রাগ দেয় শয়তানে। রাগ, একটা মানুষের কখনোই রাগ করা উচিত না। গভীরভাবে চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত। রাগ করা যাবে না কোনোভাবেই। কথায় তো আছে যে রেগে গেল সে হেরে গেল। তাই মাথা ঠান্ডা রেখে
সবার সাথে মিলে মিশে ধৈর্য ধারণ করে চলতে হবে, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে যে পরিবারের কেউ, ফ্যামিলির কেউ ঠিক নাই বা অন্য রাস্তায় চলতেছে, এই ফ্যামিলির অন্য সদস্যের রাগ বেশি অথবা ধর্মকর্ম মানে না, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তাদেরকে যেন হেদায়েত দেয়। আল্লাহ যদি হেদায়েত না দেয় তাহলে তো কোনো সম্ভব না। কাজে আল্লাহর কাছে দোয়া করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং সবার সাথে মিলেমিশে থাকতে হবে। এটাই দুনিয়া।